মজাক করা হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তিনি বলেন, সবচেয়ে ভালো চাল চলন যার, তাকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। সেখানে মিথ্যা হবে স্বাভাবিক ব্যাপার, কিয়ামতের লক্ষণ। তিনি বলেন, ইয়াতাকারাবুস সামা, যুগ ঘন ঘন হবে। এই যে 2025, তাই কখন শেষ 2026, এই যে চলে গেল। সেই দিন তো দেখলাম 22, দেখি আজকে 26। যুগ ঘন ঘন খুব তাড়াতাড়ি পার। ঘন ঘন বাজার গড়ে উঠবে, যেখানে সেখানে বাজার। এমন পল্লী, নিবিড় পল্লী যেখানে বাজার ধারণা করা যায় না, সেখানে বাজার গড়ে উঠবে। কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া। মানুষ দান খারাপ করতে চাইবে। আমি আপনাকে এই বিষয়ে বহুদিন বলেছি যে আপনি একটা কথা মাথায় রাখবেন, যে দান খারাপ আমি কেউ চাইলে দিব, এটা আমি নিজে থেকে দেব। এটা আমার ইবাদতের একটা অংশ। আমি সালাত আদায় করি, এটা আমার ইবাদত। আমি কোরআন তেলাওয়াত করি, এটা আমার ইবাদত। আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এটা আমার ইবাদত। আমি সিয়াম থাকি বৃহস্পতিবার সোমবার, এটা আমার ইবাদত। আমি হজ করতে যাই, এটা আমার ইবাদত। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত দান, এটা আপনি মনে করে নেবেন, তাহলে করা সহজ হবে। আমি আপনাকে বলি যে দান দেখে শুনে করবেন, যেখানে শিরক বিদআত হয় না। কিন্তু আপনার দান দিয়ে যদি আবার অন্যায়ের সহযোগিতা হয়, তাহলে এটা আপনি ভুলে নেবেন। এদেশেও মানুষ টাকা পয়সা খরচ করে না এমনটা নয়। এদেশেও মানুষ বিত্তশালী নেই এ কথা নয়। এদেশেও মানুষের টাকা পয়সা আছে অনেক। এদেশের মানুষও দান করে, কিন্তু আমি যেটুকু বুঝি তাতে প্রায় মানুষের দানটা ভুল পথে আছে। কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হবে। কয়েকটা জিনিস থেকে আল্লাহ সূক্ষ্ম পরিত্রাণ চাইতেন, তার একটা হলো কৃপণতা। আল্লাহুম্মা আউযুবিকা মিনাল বুখলি। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। মানুষ, পৃথিবীর মানুষ, তোমরা কৃপণতা থেকে বাঁচো। লাখ করে জান্নাতের বাকিল, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, তার 1 শ্রেণীর মানুষ কৃপণ। এইভাবে বললেন আর নিজে বাঁচতে চাইলেন কৃপণতা থেকে। নিজের টাকা আমি দিলাম না, তাতে কি আছে? দিতেই হবে, আমি কি বাধ্য? আমার সব বলছেন দান করো তো খরচ, যাকাত নাই খরচ। তো যাকাত খরচ এ কথা ঠিক, আপনার উপার্জন থেকে আপনাকে দান করতে হবে, এটা আপনার জীবনের জন্য জরুরি, খরচ নয়। আপনি রাতে তাহাজ্জুদ পড়েন কেন? কোনো তো খরচ নেই। তাসবিহ তো করছেন কেন? খরচ নেই। 5 ওয়াক্ত সালাত ফরজ। তো কৃপণতা মানুষের উপরে চাপিয়ে দেওয়া, এটা পৃথিবীর ধ্বংসের লক্ষণ। কয়েকশো হারাজ, মারামারি হয়েছে, দাঙ্গামা হাঙ্গামা বেড়ে যাবে, এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। সমাধান বিষয়টি ভেবে দিন কাটাবো যতদূর সম্ভব। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহর সাথে আলহামদুলিল্লাহ ওয়াহদা, সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতি সাআ, পৃথিবী ধ্বংসের লক্ষণ। এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুর জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসুর শারবুল কামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ নেশাদার দ্রব্য পান করবে, যেটা বাস্তব মদ সেটাও, আর যেটা মদের কাছাকাছি সেটাও, বিড়ি তামাক সিগারেট যেটাই হোক না কেন, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে। রেজা,
পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষ্য। পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে থাকবে প্রায় 50 জন নারী। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, 50 জন নারী কিভাবে থাকবে? তো বিজ্ঞানীরা বলতে চেয়েছেন যে 50 জন নয়, আরবিতে বেশি বোঝানোর জন্য 70 শব্দ ব্যবহার হয় আর 50 ব্যবহার হয়। তার মানে একজন পুরুষের সাথে হাজারো লাখো মহিলার অবৈধ সম্পর্ক। বুখারী মুসলিমে এসেছে, যখন মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, তখন মহিলারে ভুল পদ্ধতিতে অন্যায় করার জন্য তাদের পিছনে ধাওয়া করে তাদের সাথে অন্যায় করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী ধ্বংসের লক্ষ্য। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযা আমরা বাদা নবুওয়াতুর রাহমা। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। কোন নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, তুমি সেখানে দাওয়াত দিতে যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার মুখে তোতলা রয়েছে, আমি ভালো স্পষ্ট কথা বলতে পারি না, আমি যাব না। আল্লাহ বললেন, আমি ব্যবস্থা করছি, ঠিক করে দিচ্ছি, তুমি যাও। মুসা আলাইহিস সালাম বললেন, আমার একটা আপত্তি অভিযোগ রয়েছে তাদের পক্ষ থেকে আমার উপরে। এক থাপ্পড়ে আমি মানুষ মেরেছি, আমি সেখানে গেলে আমাকে মারবে, অতএব আমি যাব না। তখন আল্লাহ বললেন, আমি তোমার সাথে থাকবো, কিভাবে মারবে সেটা দেখবো। বলছে, আমার সাহস হয় না, গেলে আমার ভাইকে আমার সাথে দিতে হবে, হারুনকে দিতে হবে। ঠিক আছে, তাই হলো। হারুন আর তুমি, তোমরা দুই ভাই যাও, যা বলেছ তা মেনে নিয়েছি। তবে আমাকে ডাকতে কম করে না, না ডাকলে সবকে যা বলেছে একটা। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। খুব স্বাধীনভাবে তিনি গিয়ে বললেন, প্রথম কথা, স্বাধীনতা লাগবে। গরিব মানুষেরা নিজ স্বাধীনভাবে দিন পালার মানার একটা গতিবিধি থাকতে হবে। আর একজনের অধীনে থেকে দিন মানা যায় না। কৃষ্টি, কালচার, নিয়ম, নীতি, কর্ম, আদর্শ ইহুদি খ্রিস্টানদের মেনে চলে স্বাধীন থাকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে মেনে নিবা, শিবরেন বে শিবরেন, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তাদের আদর্শ তোমরা মেনে নিবা। জিরান বে জিরান, মানুষের হাত যেমন হাতের সমান, তেমনি তোমরা মেনে নিবা। তিনি বললেন, অন্যায় করতে করতে যদি তারা ভূমিষ্ঠের গর্তে ঢোকে, তোমরাও ঢুকবে। শোনো পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমরা বনি ইসরায়েলের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম কারণে, কৃষ্টি, কালচার, আদর্শের পোশাক আশাকে তাদের সাথে চলে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান হাতের বাহু যেমন বাম হাতের সমান, সমান সমান মেনে নেবে। শুধু তাই নয়, নিচে নামতে 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 আল্লাহ রাসূল শেষে বলছেন, বনি ইসরায়েল ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তোমরাও করবে। এরা নিজের আদর্শের টিকে থাকতে পারবে না, নিজের ব্যক্তিত্বের উপরে টিকে থাকতে পারবে না, স্বাধীন হয়ে বেঁচে থাকার সুযোগ গ্রহণ করবে না। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার তাদের কাছে ভালো,
তাদের সাথে সম্পর্ক রাখাই তাদের কাছে ভালো। শুনুন, তিনি বললেন, শুনে রেখো, মনে রেখো, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে থাকার পরিণতি তারা যেটা করেছে জাহান্নাম সেটাই হবে। তিনি বললেন, বনী ইসরাইলকে ছেড়ে দেন, আগে স্বাধীন হতে চায়। তখন ফেরাউন বলল, কে তুমি? তুমি কি শিশুকালে, তোমাকে কি শিশুকালে আমি লালন পালন করিনি? ফেরাউন বলছে, তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি যা করেছো তা করেছো, তুমি একটা পরে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ, তুমি আমার সামনে কথা বলো মানে কোন সাহস তুমি বলো বনী ইসরাইলকে ছেড়ে দিতে হবে? মুসা আলাইহিস সালাম বলেন, স্বাধীনতা লাগবে, বনী ইসরাইলকে ছেড়ে দেন। তখন ফেরাউন বলছে, কে তুমি? তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি? করেছে তো। তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? থেকেছে তো। তুমি কি এক থাপ্পড়ে মানুষ মারোনি? মেরেছেন তো। তুমি বড় অকৃতজ্ঞ, যে বাড়িতে থাকো সে বাড়ির উল্টা চলো। তখন মুসা আলাইহিস সালাম বলেন, জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, কথা ঠিক, আমি যা করেছি তা করেছি। আমি তখন ভুল পথে ছিলাম, তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, তিনি আমাকে নবী করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে লালন পালন করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, এই সুবাদে বনী ইসরাইলকে দাসদাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। এ কথা মুসা আলাইহিস সালাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে, সুম্মা খিলাফত ওয়া রাহমা, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে সাহাবী দিয়ে ও দয়া দিয়ে। উমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সুম্মা এখন মুলকান ওয়া জুজান, তারপর নেতৃত্ব হয় চর্চার মূল্যতা। সুম্মা কায়নান, তারপরে হয় জাবরিয়াতান, উতবান ফাসাদান ফিল আরজে, মানুষ সমাজের নেতা হবে যে কোনো মূল্যে। সীমা লঙ্ঘন করে, বিপর্যয় সৃষ্টি করে, মারামারি করে, যে কোনো মূল্যে। তখন মানুষের স্বভাব হবে কি? এক, ইস্তাহিলুল হারিরা, পুরুষ মানুষের শ্বেত কাপড়, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল ফরুজা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ। তিন, মদকে হালাল মনে করবে। চার, গান বাজনাকে হালাল মনে করবে। পাঁচ, দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা জনগণের নয়, ব্যাংকের টাকা তাদের। যেটা আপনারা দেখতে পাচ্ছেন দিন রাত পত্রিকায়, মহিমসররা তাদের সহযোগিতা করা হবে, তারা সাহায্য পাবে, তারা সমাজে এসব টাকা পয়সা দখল করে নিয়ে তারপরে বেঁচে থাকার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে কিয়ামতের লক্ষণ বলে উল্লেখ করলেন। তিনি বললেন, ইয়াতি আলাইকুম জামান লা ইয়াদরিল কাতিল বিমা কাতালা ওয়ালা মাকতুল বিমা কুতিলা, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে যাকে সেও জানে না, টাকা দিয়েছে 50,000 অমুককে মেরে আসো, তাই মেরে চলে এসেছে। যাকে মারা হচ্ছে সে বলছে, ব্যাপারটা কি, এই কথা আমি চিনি না, আমাকে মারে কেন? বহুদিন বলা আছে, ঢাকা জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষী টাকা নিয়ে সাক্ষী দিয়েছে, তা তো ও তো জানে না ঘটনা। উকিল তো জানে না, যেভাবে বলে দিয়েছে সেভাবে করছে। জজ তো এগুলো জানেই না, তাহলে যে সাজাচ্ছে শুধু সেই জানে, আর কে জানে? লাইব্রেরির কাতিল বিমা কাতালা ওয়ালা মাকতুল বিমা কুতিলা, কিয়ামতের লক্ষণ, হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে? তোমাদের কি হবে, যুগের কি হবে? ইগরবাবু নাশকার পালাতান, যেদিন মানুষ মানুষের প্রতি জুলুম অন্যায় অবিচার করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আবু মুসা, যেদিন মানুষ মানুষের উপরে জুলুম করবে সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? আতাকা হুসালাতু মিনান নাস, সমাজে যারা থাকবে তারা আগাছা, তাদের কাছে কোনো বুদ্ধি পাওয়া যাবে না, কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যাবে না। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে? মানে যাতে ওহুদুম আমানাতাহুম, সেদিন মানুষ ওয়াদা অঙ্গীকার পূরণ করবে না, সেদিন মানুষ আমানতদার হবে না। মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, স্কুলের দায়িত্বশীল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, জেল সুপার যারা যেখানে থাকবে 10 পয়সা নির্দ্বিধায় লুটে খাবে। সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে? সেদিন তোমাদের কি হবে, সেদিন যুগের কি হবে? তখন বলছেন তোমার নাম, আপনি বলেন কি করতে হবে? তখন আমার রাসূল বলছেন যে তা খোঁজো না, মা তারিখো না, যেটা ভালো মনে করো সেটা গ্রহণ করি, অত্যাচার না মাতঙ্কের উপর, যেটা খারাপ মনে করো সেটা ছেড়ে দিও। আর যখন বাড়িটা বন্ধ, বাড়িতে থেকো, মুখখান বন্ধ রেখো, মুখখান বন্ধ রেখো, বাড়িতে থাকিও, ভালো যেটা বিবেচনা আছে সেটা গ্রহণ করিও, মন্দ যেটা বিবেচনা আছে সেটা ছেড়ে দিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষায় উত্তর দিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এমন একদিন চলে আসবে মানুষের সামনে, হাত্তা ইয়াকতুলান নাসু আবাহু ওয়া উম্মাহু ওয়া যাকারাবাতিহি ওয়া ইউনাবিহি, মানুষ তার পিতাকে মারবে, মানুষ তার ভাইকে মারবে, মানুষ তার ভাইয়ের ছেলেকে মারবে, মানুষ তার নিকট আত্মীয় স্বজনকে মারবে। তখন সাহাবীগণ বলেন কি, লাইসালানা ও করো না, মানুষ পিতাকে মারবে কিভাবে, মানুষ মাকে মারবে কিভাবে? মানুষের বিবেক থাকবে না, মানুষের কি কোনো বিবেকই থাকবে না? তখন বলছেন না, তুমি যখন আকসারে জালিকা জামান, মানুষের বিবেকই থাকবে না, মানুষের বিবেচনাই থাকবে না, বিবেচনা দিয়ে কোনো কাজ করবে না, শুধু অন্যায়। সমাজে যারা কথা বলবে তারা হবে নিম্ন শ্রেণীর মানুষ, বোকা শ্রেণীর মানুষ, কম বুদ্ধির মানুষ। সমাজে যারা কথা বলবে তারা নিম্ন শ্রেণীর মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতি আলাইকুম সালাওয়াতুন খাদাতুন, পৃথিবীর মানুষ শুনে রেখো, অচিরেই তোমাদের সামনে চলে আসছে প্রতারণায় পরিপূর্ণ যুগ, যুগের সবকিছুই প্রতারক, সবাই প্রতারক, প্রতারণায় পরিপূর্ণ যুগ, যুগটাই প্রতারণায় পরিপূর্ণ। কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যাকে খুব বিশ্বাস করে আপনি টাকা পয়সা দিয়েছেন, পরের দিন সে টাকা মেরে দিয়েছে। আপনি ভেবেছিলেন মাটির উপরে সবচেয়ে বিশ্বস্ত, আর আমি নিজেও দেখেছি, আমি যখন টাকা পয়সা দিয়েছি তখন আমি মনে করেছি আমিও ফেরেশতা, আর যাকে দিয়েছি সেও ফেরেশতা। বাস্তবে দেখা গেল না, তো আমিও তো ফেরেশতা, ওও তো ফেরেশতা। যে ঘটনা আছে, জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আমি দেখতে পাচ্ছি, অবাক হতে হয়। যাকে ফেরেশতা ভেবেছিলাম সে আসলে ফেরেশতা নয়, সে মানুষ। অবাক হতে হয় কিভাবে প্রতারণা দিতে পারে, সে কি আমার ব্যবসার টাকা পয়সা এভাবে লুটে নিতে পারে? আল্লাহ রাসূল বলেছেন, শুনে রাখো, যদি প্রতারণায় পরিপূর্ণ থাকবে, বিশ্বস্তাকুল কাদেব, মিথ্যাকে সত্যবাদী বানাবো, ইকদ্দাম সাদেক, সত্যকে মিথ্যাবাদী বানাবো, মিথ্যা সত্য, সত্যই মিথ্যা, হুবহু রাসূলের মুখের কথা বলছি। ও ইউতামাল খায়নো, আত্মসাৎকারী আমানতদার বাবা,
আর ভালো মানুষকে আত্মসাৎকারী বলা হয়। আত্মসাৎকারী ব্যক্তিকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে আত্মসাৎকারী। একবারে হুবহু মুখামুখি। নিম্ন শ্রেণীর মানুষ সমাজের কথা বলবে, সাহাবীরা বলেন রোয়াবেদ কি জিনিস বুঝলাম না। আপনি যে ভাষা বললেন রোয়াবেদ, এটা বুঝতে পারলাম না, উপরের কথা বুঝেছি। তখন আমার রাসূল বলছেন সমাজের বড় নেতৃত্ব যে দিবে যারা, তারা হবে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ইতর শ্রেণীর মানুষ। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমু সাআত হাত্তা ইয়াকুনা আশাকান নাসে লোকা আপনি লোকা। যতদিন পর্যন্ত মানুষের কাছে প্রিয় মানুষ না হচ্ছে ইতরের সন্তান ইতর। মরণের দিন আসবে এই বইয়ে কিয়ামতের লক্ষণে এই হাদিসের বাংলায় লেখা আছে ইতরের সন্তান ইতর। নিম্ন শ্রেণীর মানুষের সন্তান, নিম্ন শ্রেণীর মানুষ যখন সমাজের দায় দায়িত্ব পালন করবে প্রায় অংশে, এই কথাটা বোঝাতে গিয়ে বক্তব্যের মাঠে বলা আছে যে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন কিয়ামত হবে। রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় ছোট লোকের বাচ্চা, ছোট লোক যেদিন সমাজের দায়িত্ব পালন করবে সেদিন এমন হবে। ঢাকার ভাষায় ভাষাকে বলতে না, তবে এতটুকু বলছি, অমুকের বাচ্চা অমুক, অমুকের পোলা অমুক বাচ্চা, অমুকের পোলা অমুক। আমি তো শব্দ বলতে অমুকের পোলা অমুক যখন এরকম সমাজের দায় দায়িত্ব, বড় দায়িত্ব পালন করবে, তখন মনে করতে হবে এখন সময় চলে এসেছে। তো সাবধান, একদিন বেঁচে থাকলে হিসাব করে বাঁচতে হবে। জোর করে বেঁচে থাকার চেষ্টা করবেন, জুলুম করে বেঁচে থাকার 1 মিনিট চেষ্টা করবেন না, সময় শেষ। শ্বাস বন্ধ হলে সময় শেষ। ফিরিয়ে না আসার কোনো পথ নেই, অবাক মরণ। জমি জায়গা, অর্থ সম্পদ তাকে বোঝানোর কোন পথ নেই। পরের এক আশ্চর্য জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমান কে? তখন তিনি উত্তরে বলেছিলেন, মরণকে স্মরণ করতে পারে যে, সেই হল সবচেয়ে বুদ্ধিমান। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে আরম্ভ হবে। কিয়ামতের পূর্ব লক্ষণে আমরা প্রায় বাস্তব দেখতে পাচ্ছি। মানুষ অন্যায়কে অন্যায় মনে করে না, মানুষ অবিচারকে অবিচার মনে করে না, মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দিতে একটু দ্বিধা বোধ করে না। একেবারে ঘরে বসে সাজিয়ে সুন্দর করে লিখে দিচ্ছে, যার ব্যাপারে লিখছে সে অক্ষরও জানে না। তার নামে মামলা দিয়ে তাকে জেল হাজতে দিয়ে নিজেকে সফল মনে করছে। এইভাবেই ক্ষমতা চলে আসছে, আরো আসবে। মানুষ পশু প্রাণীর মতন হয়ে যাবে, অন্যায় অবিচার বেড়ে যাবে, অরাজকতা বেড়ে যাবে, লুটতরাজ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, মদ পান বেশি হয়ে যাবে, অন্যায় অবিচার উঠে যাবে, বেশি হয়ে যাবে, বিদ্যা উঠে যাবে। যে বিদ্যা আপনার উপকার করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে পর্যাপ্ত সলাত আদায় করাতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনার পোশাক পরিবর্তন করতে পারে না সেটা বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে মানুষ হিসাবে মানুষের মতো মানুষ চলতে সহযোগিতা করে না সেটা আপনার বিদ্যা নয়। যে বিদ্যা আপনাকে শিরক বুঝাতে পারে না, বিদআত বুঝাতে পারে না, সুদ বুঝাতে পারে না, ঘুষ বুঝাতে পারে না, জেনা বুঝাতে পারে না, অবিচার বুঝাতে পারে না সেটা বিদ্যা নয়। সে আপনাকে ফাঁকি দিয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আউযুবিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে। তাহলে মানুষের বিদ্যা উপকার করবে না, এই কথা ঠিক। উনি নিজেই বলছেন যে আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে। আমি কালবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না। আমি নফস লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। খালি আত্মা, খালি আত্মা, খালি এই আত্মা আমি চাই না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। যখন তখন তো সালাম ফেরার পূর্বে বলতেন, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না।
ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, ওই দোয়া তোমার দরবারে করতে চায় না যে দোয়া কবুল হয় না। এভাবে তিনি দিন রাত বলতেন। আপনাকে এই অংশে এসে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে সত্য সত্যই পৃথিবীর বাস্তবতা যা, সেটা বিদ্যার দিকে হোক, সামাজিক ভাবে হোক, নেতৃত্বের দিকে হোক, পোশাক আশাকে হোক, এখন প্রায় মানুষ ভুল পথের দিকে চলে গেছে। একজন মানুষ, পুরুষ মানুষ মাথায় টুপি দিয়ে আছে, তার ছেলে নগ্ন, তার মেয়ে নগ্ন পোশাক পরে আছে, তার কাছে এটা ভারী। বাজনা চলছে দোকানে, টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছে, জিনিস বিক্রি করছে, তার কাছে এটা ভারী। পিতা স্কুলের মঞ্চে বসে আছে, মেয়ে নাচছে, তার কাছে এটা ভারী লাগে। বড় খুশি যে আমার মেয়ে ভালো নাচতে পারে। অবাক কথা। আপনি বলেন বিদ্যা কি জিনিস? বিদ্যা যদি মানুষের ক্ষতি করে তাহলে সেটা বিদ্যার নয়। খুব শেষে এসে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে কিয়ামতের লক্ষণ আমাদের মাঝে প্রায় বিরাজ করছেন, মর্মে সতর্ক হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবর দেখে কোন কোন মানুষ কবরের উপরে গড়াগড়ি পড়বে, পরিবেশ পরিস্থিতি এত জটিল খারাপ হবে, আর আফসোস করে বলবে, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না, আমি কেন মরলাম না, এই কবরটা আমার কেন হলো না। এক শ্রেণীর মানুষ পরিস্থিতিতে আফসোস করে কবরবাসীর কবরে যাওয়ার করবে যে আমি যদি এই কবরবাসী হতাম তাহলে তো আমি সব ঝামেলার মধ্যে থাকতাম। দিন 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 যত যাবে পরিবেশ পরিস্থিতি তত কঠিন হবে, অন্যায় অবিচার সমাজে তত বেশি হবে, জেনাচুর ডাকাতি সমাজে তত বেশি হবে। মর্মে সম্ভবপর প্রাণ করে চেষ্টা করি, মর্মে পরামর্শ হিসাব নিকাশ করে বিবেচনা করে দিন কাটায়। এক, দুই, এই মসজিদের সাথে হিফজখানা চলে, এইটাকে হিফজখানার সাথে সাথে এখানে যেন কেতাবখানা থাকে, কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই ব্যবস্থা নিতে হবে। কেন এদেশের লোক হিফজকে বিদ্যা মনে করেছে, মূলত হিফজ বিদ্যা নয়। একটা ছেলে হাফেজ হয়েছে, তো ওর সূরা বাকারা মুখস্থ আছে আর আপনার সূরা নাস মুখস্থ আছে। পার্থক্য এই যে ওর বেশি আর আপনার কম। আপনিও যেমন জানেন না, ওই তেমন কিছু জানেন না। হিফজ যদি শেষ হয়ে যায়, দিয়ে মাথায় রুমাল দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে বুঝতে হবে যে আপনার ছেলের হাঁটুর উপরে মেয়ের হাঁটু অচল করে দেওয়ার জন্য চলতে না পারে, বাকি যুগের মানুষের বাড়ি দেখা মাথায় টুপিতে চেয়ে বেড়াবে। কাজে মূলত হিফজ কোনো বিদ্যা নয়। যারা ধনী মানুষ, চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, বলছে আমার বাপের নামে একটা হিফজখানা করেছি, বলুন হিফজ দিয়ে আপনি কি করবেন? ও তো কোরআন হাদিস বুঝে না। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? আপনার সূরা ফালাক মুখস্থ আছে, আর কি আছে? সূরা বাকারা। আপনিও যেমন জানেন না কিছু, ওই তেমন জানেন, দরুকে দরু পারবা। বরং অনেক সময় আপনি তো কিছু দিন ধর্ম চর্চা করেন, ওই মানুষের বাড়িতে খাবার তাহলে দিন ধর্ম চর্চা করেন, তাকে পড়ানো লাগে না। কমিলানে পড়ালে তো খুব দেখতে হয় না। আমরা 90 সালে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে। তারপরে ক্লাসে গেলে আগে একটু দেখি যে আল্লাহ এখানে কি বলেছে, দেখি ছেলেদের সামনে কি বলবো, তখন কিছু লাগে না। কাছেই ছোট হোক প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান হিসাবে গণ্য করার চেষ্টা করেন যারা সমাজে দায়িত্বশীল আছেন। আমাদের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ করি। তারপরের কথাটি আমি আপনাকে শতবার বলে আপনি বিরক্ত হবেন না, মনে রাখবেন না, জামিয়া সালাফি কিভাবে চলে তা ছাত্র জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তা শিক্ষক জানে না, জামিয়া সালাফি কিভাবে চলে তার নেব্রাসের সদস্যরা জানে না। নেব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অলাভজনক একটি সরকার অনুমোদিত ফাউন্ডেশন, তার অধীনে জামিয়া সালাফি চলে। সব জামিয়া সালাফি ঢাকা, জামিয়া সালাফি দিনাজপুর, জামিয়া সালাফি রাজশাহী, জামিয়া সালাফি চট্টগ্রাম, সময়ের গতিতে যেটা যখন গড়ে উঠবে সব নেব্রাসের অধীনে চলে। নেব্রাসের যারা সদস্য তারাও জানে না জামিয়া সালাফি
সরকার ভাবে অডিটার, সরকারি এইসব রক্ষকরা বুঝে কিভাবে চলে, কিভাবে তাকে হিসাব রেডি করতে হবে। আমি মোটামুটি কিছু বুঝতে পারি। জামিয়া ইসলামের বৈদেশিক কোন সহযোগিতা চলে, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি তার সহযোগিতাতে জামিয়া সালাফে চলে না। দেশের কোন বিত্তশালীতে জামিয়া সালাফে চলে না। দেশের সরকারি ভাবে সহযোগিতায় চলে না। জামিয়া সালাফে মাসে প্রায় 45 লক্ষ টাকা খরচ হয় বেতন। জামিয়া সালাফের একটা অংশ আছে আত্মাওয়ায়, তারা সারা বাংলাদেশ থেকে প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন ইমামকে নিয়ে যায়, ফ্রি নিয়ে যায়, ফ্রি খাওয়ায়, ফ্রি পয়সা পাতি দেয়, ফ্রি ফেরত দেয়, যাতে করে মসজিদের সভাপতির প্রতি হানি না হয়। প্রতি 15 দিনের জন্য 25 থেকে 30 জন মানুষ আছে প্রশিক্ষণ দেওয়া, এর জন্য 6 জন লোক আছে। জামিয়া সালাফে অনলাইন নির্দেশন টিভি আছে, জামিয়া সালাফে আপনার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমি জামিয়া সালাফে প্রায় 700 অধিক মক্তব চলে। জামিয়া সালাফে 50টা প্রশ্ন উত্তর দেওয়া নির্দেশন পত্রিকা আছে। যাওয়ার সময় একটা পত্রিকা হাতে করে যাবো, আপনি বিশ্বাস করেন আপনার টাকা দিয়ে আমি পত্রিকা চাই, আমি আমার টাকা দিয়ে, আমার কোনো টাকা নেই, আমরা বাদ করে জমিদার নয়, আপনার টাকা দিয়ে পত্রিকা ছাপানো হয়। 12 জন খালি মুফতি আছে, আপনার টাকা দিয়ে তাদেরকে রাখা আছে। কেন আপনি পড়েন? আমার দাবি আপনি পড়বেন। আমার কোনো স্বার্থ নেই। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফের আমি 5 পয়সা সুবিধা ভোগ করি না। আমি জামিয়া সালাফের বেতন নিই না, জামিয়া সালাফের আমি দাম দাবি না। আমি আল্লাহকে বলছি, আমার মনে বড় সাত, এই দেশের মাটি তুমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বে করবে, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরো উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখীকরণ দিয়ে। সেই দাবিতে আমি বলি, যেখানে মসজিদে যে ছেলেটা খিদমত করার নাম যেন কি, ও পত্রিকা দেয় নির্দেশন পত্রিকা 50টা প্রশ্নের উত্তর ফতোয়া বোর্ডে পাস করে ফতোয়া দিতে হবে। ব্যতিক্রম পত্রিকা নির্দেশন পত্রিকা কোনো ভালো থাকে যেন। জামিয়া সালাফের যত বই পুস্তক বের হয়, যেমন আজকের আলোচনা আছে, আপনার মনোনিক দিন আসবে এই বই, আপনি এগুলোকে মূল্যায়ন করবেন। আমি আপনার কাছে জামিয়া সালাফের এই বিষয়গুলি তুলে রেখে দিন রাত যেটা বলে থাকি সেটা আজকেও বলছি। আপনার কাছে আমার একটা ভাবি, মানুষ হিসাবে দিন, ভাই হিসাবে দিন, বোন হিসাবে একটু মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে করুন, আমি খুশি হব। কোনোদিন সময় হলে দেখতে যাবেন জামিয়া সালাফে, আপনাকে ভালো। আর আমি আপনাকে 10 টাকা দিতে বলছি না, তবে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই। কেন? আমার খুব দৃঢ়তা কাজ করে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে উন্নত মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, অনেক শিক্ষক বিদেশ দেশ বিদেশের এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার ভালোবাসা আমি ঐকান্তিক ভাবে কামনা করি, এই জন্য আপনি দোয়া করবেন। আর আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করে থাকবেন বিচারের মাঠে টিকে থাকার জন্য, আমি বলে রেখেছি আপনাকে, সেই জন্য আপনি ক্ষতিগ্রস্ত হন সেটা আমি চাই। কুকুর, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা দৃঢ়তা কাজ করে। এই দৃঢ়তার ভিত্তিতে আপনাকে আমি জামিয়া সালাফে ভালোবাসতে বলি। যেদিন আমি আসি সেদিন আপনি মনে করবেন আব্দুল রাজ্জাক সাহেবের সাথে জামিয়া সালাফে আছে। কেউ বলতে পারবে না জামিয়া সালাফের কথা, কেউ কোন শিক্ষক রসিদ বই বাইরে ব্যবহার করতে পারবে না। কোন শিক্ষক যদি জামিয়া সালাফের রসিদ বই বাইরে ব্যবহার করে তাহলে তার জরিমানা হবে। কেউ জামিয়া সালাফের কথা বলতে পারবে না, কেউ আদায় করতে পারবে না। আল্লাহ ব্যবস্থা করবে। আপনি আছেন, আমি আছি, আল্লাহ ব্যবস্থা করবেন। সাধারণ মানুষদের আল্লাহ চালাচ্ছেন, আরো ভালো করে চালাবেন। মর্মে সম্মানিত ভাই বোন, এই মসজিদের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠানকে আরো ভালো করতে হবে। এই জন্য যে আমরা যেন আহাম পরিবার নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকার চেষ্টা করব। জীবনে বেঁচে আছি ইহুদি খ্রিস্টানদের নিয়ম মেনে বেঁচে আছি এটা যেন না, ওদের কৃষ্টি কালচার মেনে দিন কাটাচ্ছে এটা যেন না। এটা আমার সম্পৃক্ত দিকে ভাই বোন যারা আমাদের মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবর, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমাদের মারা গেছে তাদের তুমি কবরের শাস্তি মাফ করো, কবরকে প্রশস্ত করো, কবরকে সুরক্ষিত করো। যিনি মসজিদের দায়িত্ব পালন করতেন
দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তার কবর সৃষ্টি না তুমি তার কবরকে প্রশস্ত করো, কবরকে আলোকিত করো। আমাদের ছেলে মেয়েকে তুমি হেফাজত করো, আমাদের ঈমান তুমি শক্ত করো, তোমাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে চাও। যেই পথে চললে তুমি সন্তুষ্ট থাকবে এবং দৃঢ় থাকতে পারবো, এই পথে তুমি পরিচালনা করো। তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। তোমার এই বিশাল ক্ষমতার আশাধারী হয়ে আমরা আজকের জুমার খুতবা শেষ করছি। তুমি আমাদের দাবি পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি